সকলকে নমস্কার। রাত পোহালেই পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু, অর্থাৎ মহালয়া। আজ রিল অ্যান্ড রিদমের 16 নম্বর এপিসোডে একটা সিনেমার গল্প হবে। খুব জাঁকজমক একটি সিনেমার গল্প হবে, কিন্তু সিনেমার নিটফল ছিল শূন্য। কিভাবে বলছি। এই ছবিটার ক্ল্যাপস্টিক দিয়েছিলেন দিলীপ কুমার, অর্থাৎ মহারাজ শট। এটি ছিল সুভাষ ঘাই এবং অমিতাভ বচ্চনের একমাত্র কম্বিনেশন ছবি, মানে কম্বো যেটাকে বলে। আবার এটি ছিল রাজকুমার, মানে জানি, এবং অমিতাভ বচ্চনের একমাত্র সিনেমা। এর সঙ্গে স্টার কাস্টিংয়ে ছিলেন মীনাক্ষী শেষাদ্রি। যাই হোক, মীনাক্ষী শেষাদ্রি এর পরে অমিতাভ বচ্চনের সঙ্গে গঙ্গা যমুনা সরস্বতী নামক একটি ছবিতে কাজ করেছিলেন। ছবিটা 1987 সালে শুরু হয়েছিল এবং ছবিটার নাম ছিল দেবা। তো যাই হোক, দেবা কৃপা করেননি, মানে কোনো দেবী কৃপা করেননি। 4 মাস বাদে এই ছবিটার শুটিং বন্ধ হয়ে যায়। শোনা যায় দুজনের ক্রিয়েটিভ ডিফারেন্স, অর্থাৎ অমিতাভ বচ্চন এবং সুভাষ ঘাইয়ের মধ্যে। এবং সেটাও ছিল খুব অভিনব একটা ব্যাপার, কে বড়, অভিনেতা না পরিচালক। তো যাই হোক, তারপরে দুজনের মুখ দেখাদেখি দীর্ঘদিন বন্ধ ছিল। এখনও দুজনের সম্পর্ক বেশ খানিকটা শীতল। আশা করা যায় ভবিষ্যতে হয়তো কখনো সুভাষ ঘাই বা অমিতাভ বচ্চন একত্রে সিনেমাতে কাজ করবেন। রিল অ্যান্ড রিদমের এই অজানা গল্পটা আপনাদের কাছে আজকে উপস্থাপনা করলাম। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল রিল অ্যান্ড রিদমকে সাবস্ক্রাইব করবেন।